তো একবারে জন্মের পরের থেকেই চোখের জন্মের পর থেকে তো আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ মানে আমি যখন থেকে ফলো করছি তখনও তার একটু ছোট ছিল, তো এখন এরপরে তার বাড়ে না, এটা তিল্লা মনে হয় বাড়ে না, যেভাবে ছিল ওইভাবেই আছে। জি। এটার জন্য আপনার একটু সময় দেওয়া লাগবে, চেষ্টা করে দেখতে পারি। এর জন্য ওষুধ খান নাই হোমিওপ্যাথি বা না, আমাকে অনেকে বলছে খেতে, কিন্তু খান নাই? না, আমি খাই নাই। এর জন্য সময় দেওয়া লাগবে, কারণ কি এটা একটা এমন একটা ডিজিজ জি। যেটার মানে জন্মের পরের থেকেই, তো যদি কোনো কারণবশত হতো তাহলে না, জন্মের পর থেকে তো আমি বলতেছি, মানে আমি যখন বুঝতে পারছি, আপনি এখন লেখেন না, আমি লিখতেছি না। হ্যাঁ, আসলে আমি আমি যখন থেকে মানে এটা চোখে পড়তেছে তখন থেকে আমি এটা দেখতেছি। তো জন্মগত কিনা সেটা আমি জানি না। ও আচ্ছা, আপনি শিওর না? না না, জন্মগত মানে ওটা বোঝার পরে থেকেই দেখতেছেন যে চোখে আছে। যখন অনেকে বলতো কি রে তোর চোখে কি, তখনই খেয়াল করতাম, কিন্তু আমার চোখে তাহলে এটা জন্মগত না। জন্মগত হলে আগে থেকেই জানতেন। বা সবাই বলতো, কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের কাছে এমন মেডিসিন পালা আছে যেটা আপনারা দীর্ঘদিন দেন, ওটা তো আমার একবারে দিয়ে তো ফালাই দিতে পারেন না, ওই ফেলানোর সিস্টেম আমরা করি না। তা ওগুলো কিভাবে? কোনো চিকিৎসার মধ্যে পড়ে না, না অ্যালোপ্যাথি, না মডার্ন চিকিৎসা, না হোমিওপ্যাথি, কিছুর মধ্যেই পড়ে না। ওটা একটা করে যে কেমিক্যাল দিয়ে ফেলে দেয়, ওটা যারা ফেলে তাদের কাছে যেতে হবে আপনার জন্য। আর আমরা ওষুধ দিব হলে চিকিৎসা করব আপনার সিমটম নিয়ে। যেমন আপনার ভিতরে কয়েকটা সিমটম আছে কিনা আমি বলে দিচ্ছি, দেখেন। সেটা হইতেও পারে, আবার নাও হইতে পারে। আচ্ছা, যেমন 1 নম্বর হলো আপনি স্বপ্নের ভিতরে দেখেন যে পড়ে যাওয়ার স্বপ্ন, উড়ে যাওয়ার স্বপ্ন, এরকম দেখেন, বা মৃত মানুষ এরকম দেখেন কোনোটা, তিনটার একটা, এই একটা সিমটম বললাম। 2 নম্বরে বললাম হলো 3টা সিমটমের একটা বললাম আমি এখন। এর আরেকটা হলো যে আপনার বাম পাশে আছি, তাহলে সাইকোটিক পেশেন্ট আছে। আপনার কি কোনো শ্বাসকষ্ট বা এরকম কিছু, ফ্যামিলিতে কারো শ্বাসকষ্ট আছে? তা নাই। আপনার এরকম আছে যে দেখা যায় যে একা একা থাকলে হঠাৎ করে মনে হয় যেন পিছনে কেউ আছে, এরকম মনে হয়। বা তালা লাগাইলেন, তালাটা আবার চেক করে দেখেন লাগাইছে কিনা। দরজাটা লাগাইলেন, একটু মনে হলো যে কি জানি দরজা লাগাইছে কিনা, আবার একটু চেক করে দেখেন, এরকম এরকম কিছু। সব মানুষের ক্ষেত্রে হয় যে বেশি টেনশন দিয়ে সব মানুষের ক্ষেত্রে হয় না, না, এটা এটা ডাক্তাররা ভালো জানে। সব মানুষের ক্ষেত্রে এটা আমার হয়। আপনার হয় না? তো এইসব সিমটম গুলো নিয়েই আমরা এই করবো। তারপরে আরো সিমটম, অনেক সিমটম, যেমন আপনি কেউ যদি আপনার কাছে কোনো অপরাধ করে, ক্ষমা চাই, সাথে সাথেই ক্ষমা করে দেন, না একটু দেরি করেন ক্ষমা করতে? ভালো করে কথা বললে ক্ষমা করে দেই। তার মানে আপনার রাগ কম, বোঝা যায়। না, যত রাগই হোক, অনেক রাগ। অনেক রাগ, কিন্তু রাগ উঠে গেলে, বুঝাইলে, আদর করলে সাথে সাথে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, দ্রুতই। দ্রুত চলে যায়। আবার কেউ যদি একটু মনে কষ্ট দিয়ে কথা বলে, তাহলে কান্না চলে আসে। কান্না তো আমি আপনার সাথে কথা এখন একটু কষ্ট কথা বলে কান্না চলে আসবো। আচ্ছা, তাহলে আপনি রাত্রে ঘুমানোর সময় কি একটু উঁচু বালিশে ঘুমাইতে পছন্দ করেন, না নিচু বালিশ? একটা হইলেই হয়, কোনো চয়েস নাই? না। আর গরমের দিনে রুমের দরজা জানলা সবকিছু একটু খোলামেলা থাকতে, খোলা রাখতে পছন্দ করেন, না লাগানো রাখতে পছন্দ করেন? খোলা রাখতে পছন্দ করি, কিন্তু বাইরের আবর্জনার জন্য আমি লাগিয়ে রাখি। কিন্তু পছন্দ করেন খোলা খোলা রাখতে? রাখতে, খোলা রাখার চিন্তাটাই বেশি মাথায়, কিন্তু পারি না। টক ঝাল মিষ্টির ভিতরে কোনটা বেশি পছন্দ করেন? ঝাল। ঝাল, মিলে গেল। আর আপনার কি মিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি এরকম হয় যে কোনো মাসে 1 মাস বন্ধ গেছে, একদম ফুললি হয়ই নাই, 1 মাস ধরে বন্ধ, মানে শুরু থেকে এই পর্যন্ত এরকম হয়েছে 1 মাস বন্ধ গেছে, আবার 10 দিন 15 দিন পিছাই যায়, আগায় যায়, এরকম হয়? না, এরকম যেটা বলতেছেন পিউরিটির ব্যাপারটা নাকি, পিউরিটির ব্যাপারটা যেরকম 10 দিন পিছাই যায়, 10 দিন আগায় না, আছে। ইদালিং 6 মাস ধরে, যেমন 1 মাসে যে পিরিয়ডটা হচ্ছে সীমিত একটা ব্লাড দেখা দিচ্ছে, বা পরের মাসে যে পিরিয়ডটা আমি হচ্ছে বিশাল আকারে ব্লাডের আবার এরকম হয় কোনো কিছুতে একটু সন্দেহ করেন, মানে একটা কাজ করবেন, সন্দেহ হয়, বিশ্বাস হইতে চায় না, কি জানি হবে কি হবে না, বা কারোর প্রতি অতটা বিশ্বাস আসতে চায় না, একটু সন্দেহ কাজ করে। বিশ্বাসটা বেশি করে বিধে তো আজকে এই পর্যন্ত এই পরিণতি, ঠকাই তো যাচ্ছে, নিজের হাজবেন্ডই ঠকাচ্ছে। সেটা অন্য জিনিস, আমি ওদিকে যাচ্ছি না। তো এরকম কি হয় আপনার? অনেক সময় দেখা যায় যে একটু বিশ্বাস করতে পারতেছেন না পুরোপুরি, একটু ডাউট ফিল হয়, বা একটু মানে সন্দেহ হয়, সন্দেহ জিনিসটা হয়। সন্দেহ বলতে কি, যেমন আপনি গ্লাসটা পরিষ্কার করলেন, মনে হয় যে পরিষ্কার হয় না, আবার একটু পরিষ্কার করতেছেন, গোসল করলেন, গোসলটা পুরো হয় না, আবার একটু, এরকম কোনো এরকম সন্দেহ না, মানুষের ক্ষেত্রে সন্দেহটা মানে জাস্ট করি নিজের থেকে, কিন্তু এমনি কাজকর্মের দিক দিয়ে। এই যে আমি আপনার কিছু সিমটম নিলাম, এখন আপনার এটা দিয়ে চিকিৎসা করতে হবে। দুইটা ওষুধের সিমটম আমি এখানে পাইছি, একটা হলো পালসিটিলা, একটা হলো থুজা। তো এগুলোর ভিতরে আমি এই সিমটমগুলো পাইলাম। শীতকাল গরমকাল এই দুটোর ভিতরে আপনার কোন কালটা পছন্দ? শীতকাল পছন্দ না গরমকাল? এটা
এটা ওরকম করে ভাবিনি, দুটোই মানে ম্যাচিং করে নিচ্ছি, দুটোই ভালো লাগে। জিহ্বাটা একটু দেখেন তো। আরেকটু। মুখ কি সবসময় ঘাম মানে তেল তেল মাখলে যেরকম থাকে এরকম থাকে, না তেল তেলা মানে থাকে? সানস্ক্রিনটা বেরিয়েছি, সমস্যা তো ডাক্তারের এটা। আসিল আছে না আপনার শরীরে? ম্যাস আসিল হুম। আছে অনেকগুলো। ডান দিকে বেশি না বাম দিকে বেশি? ডাইন বাম সমানই, ঠিক আছে, তাহলে এখন মানে আসিল বলতে অত না, এইভাবে আমাদের সিস্টেম। কিন্তু আমার জমিদার বংশ তো, লাল তিল অনেক, লাল আপনি তিল কি, অবস্থা। হ্যাঁ ঠিক আছে, আপনি কি রাতের বেলা ঘুম ভাঙলে অনেক সময় পানি পিপাসা লাগে? এর জন্য তো অনেকবার উঠি। অনেকবারই ওঠেন। এরকম স্বপ্ন দেখেন যে পানি খাওয়ার স্বপ্ন দেখতেছেন? না না, খাওয়া আচ্ছা, সকাল রাত সারাদিনই টুকটাক পানি খান তাই না? রোজার সময় না, অন্য সময় এখন তো সারাদিন রোজা, টুকটাক পানি খান? হ্যাঁ? রোজার বাইরের কথা বলতেছি, না, সারাদিন টুকটাক পানিটা পানিটা বেশি যথেষ্ট খাই, খান। হ্যাঁ যথেষ্ট খাই। আর মানে করেন ওই যে রাতের বেলা ঘুম ভেঙে উঠে পানি খান, আবার সকালবেলা উঠেও পানি খান তাই না? হুম। তো এই তো তিনটা ওষুধের সিমটম পাইলাম। একটা হলো থুজা মেডোরিনাম, হ্যাঁ কাতরতা হিসাবে থুজা মেডোরিনাম, আর একটা হলো পালসেটিলা। এখন আমার চেষ্টা করার সুযোগ দিলে আমি চেষ্টা করবো আপনার যে আসলে ভালো করতে পারবো কিনা। ওষুধ খেলে তখন প্রমাণ হবে, এটা এখন বলতে পারবো না ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের চিকিৎসার সিস্টেম, মোটামুটি একটা বায়োডাটা নিলাম, আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি অবশ্য কোন জীবনে কোনো হোমিওপ্যাথি খাই নাই, আর হোমিওপ্যাথির আমার অ্যাকচুয়ালি বিশ্বাস হয় না। হ্যাঁ, এটা এই যে মেডোরিনামের মধ্যে পড়ছে, বিশ্বাস হয় না। মেডোরিনাম, লাইকো, নাক্সবাম এগুলো বিশ্বাস করতে চায় না। আর আমার যে দুটো বেবি, কখন আমি হোমিওপ্যাথির কাছে যাই। তো এই আইচালটার ব্যাপারে মানে আমার ফ্যামিলি কত যারা দেখে তারা সবাই বলছে তুমি হোমিওপ্যাথি খা, এটা পড়ে যাবে। তারপরে এটাও বলে দিচ্ছে যে তারা 2-বারে 3-বারে যে দোষটা দেয়, তুই যদি একটু বুঝাই করস তাহলে দোষটা তারা একবারে দিয়ে পালাই, মানে মেডিসিন দ্বারা কম। ফেলানো ওষুধ আমার কাছে নাই, আমার কাছে সব খাওয়া ফেলানো ওষুধ। না, মানে আপনি যেটা মানে মানে আস্তে আস্তে কাজ মানে করবে, ওটা দ্রুত মানে করবে, দ্রুত করবে, সেটা আমি চেষ্টা করব। হ্যাঁ ওটা বলছো যে এটাও যদি বললে দেখতে পারছো, এটাও তারা করবে। কারণ হয়তো 2-বারে যে তার যেটা ভিজিটটা নেবে সেটা সে একবারই নিয়ে নেবে। কিন্তু একটা বিষয় আমি আপনার একবার বুঝাই সুন্দর করে, যেমন এই যে আপনি হোমিওপ্যাথির উপরে এতটা বিশ্বাস করেন না, ঠিক আছে? বিশেষ করে মানে আসলে আমার ফ্যামিলি আমি দেখিনি কারো খাওয়াই। আমি বলি, হ্যাঁ দেখেন না, ঠিক আছে সেটা ঠিক আছে। যেমন অনেকেই কিন্তু হোমিওপ্যাথি ছাড়া অ্যালোপ্যাথি খাই না, এমনও বিশ্বাস লোকে আছে, তারাও কিন্তু ভালো আছে। আবার আপনি অ্যালোপ্যাথি খেয়েও ভালো আছেন, গুড, কোনো সমস্যা নাই। তো সেই সব ক্ষেত্রগুলো এরকম, যেমন ওষুধের ক্ষেত্রেও এরকম। যেমন একটা লোকের দেখবেন যে 10টা ছাত্র, একজন যদি টিচার যদি পড়ায় 10টা ছাত্র কিন্তু সমান নাম্বার পাবে না, কেউ বেশি পাবে কেউ কম পাবে। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু ওইরকম দেখবেন, কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ দুধ পছন্দ করে, কেউ আইসক্রিম পছন্দ করে, কেউ গোস্ত পছন্দ করে, কেউ মুরগি পছন্দ করে, কেউ পোলাও পছন্দ করে, এরকম ভাবে পছন্দ থাকে। তো ওষুধগুলোও এরকম। আপনার ক্ষেত্রে যখন আমি দিব ওষুধ, একই ওষুধই দিব, 2 জনের দিব বা 5 জনের দিব, 5 জনের ভিতরে দেখবেন 2 জনের বেশি কাজ করতেছে, 3 জনের কম কাজ করবে, এরকম হবে। হ্যাঁ রাইট, এই জিনিসটাই আমি আপনার বুঝাইলাম। তো আপনি যেটা বলছেন সেখান থেকে আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনি যেভাবে চান সেভাবে দিতে, কিন্তু বাট আপনার রোগে কতটুকু কাজ করবে সেটা হলো ওষুধ দেওয়ার পরে প্রমাণ হবে, এখন আমি বলতে পারবো। জি 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 জি, রাইট 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 রাইট, এটাই এটাই।